Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. How are you, students? I hope you are fine. আজকে আমাদের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। দেখি ভয়েস চেঞ্জ নিয়ে আমাদের যে ভয়টা সেটা আমরা কাটাতে পারি কিনা। আচ্ছা, আমরা আগে সেন্টেন্স সম্পর্কে ধারণা নিই। একটা সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মূলত এই তিনটা উপাদান নিয়েই একটা সেন্টেন্স তৈরি হয়। তো অবজেক্ট চেনার উপায় কি? কি এবং কাকে, এই দুইটা দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট। আমি আবার বলতেছি কি এবং কাকে। ইংরেজিতে যেটা হোয়াট, কাকে ইংরেজি হুম। আর প্রশ্ন করব কাকে? এই দুইটা প্রশ্ন করব ভার্বকে। বুঝে গেছে? তুলে ফেলো এতটুকু। আচ্ছা, এবার আমরা কয়েকটা সেন্টেন্স দেখব, দেখি তোমরা নিজেরা জাজ করতে পারো কিনা অবজেক্ট আছে কি নেই এই সেন্টেন্সে। আমরা কি কাকে এই দুইটা কোশ্চেন করব ভার্বকে। আই ইট, আমি খাই। কি খাই? উত্তর আছে ভাত, রাইস। তার মানে এটা অবজেক্ট।
হির আই ইট, আমি, আচ্ছা এটা গেল, আমি রাইস খাই, কি পেলাম এখানে, কি এর উত্তর? হি রেসপেক্টস মি, সে সম্মান করে। কি সম্মান করে? উত্তর আছে? নাই। কাকে সম্মান করে? উত্তর আছে? আছে। মি, আমাকে। তাহলে এটাও অবজেক্ট। আই গো টু স্কুল, আই গো, আমি যাই। কি যাই? উত্তর নাই কোনো। কাকে যাই? কোনো উত্তর নাই। কি আছে? কোথায় যাই। এখন কোথায় যাই দিয়ে তো আর আমরা অবজেক্ট নির্ধারণ করতে পারবো না। এ কারণে এই ভার্বের পরে যে অংশটা আছে টু স্কুল, এইটা অবজেক্ট না, এটাকে এক্সটেনশন বলা যায়। ব্যাপারটা ধরতে পারতেছো? কি কাকের উত্তর আছে, এই জন্য এই দুইটা অবজেক্ট। এখানে উত্তর নাই, এই কারণে এটা অবজেক্ট না, এক্সটেনশন। তারপর দেখো, হি রানস ফাস্ট, সে দৌড়ায়। কি দৌড়ায়? উত্তর নাই। কাকে দৌড়ায়? উত্তর নাই। কি আছে? কিভাবে দৌড়ায়। কিভাবে? তো কিভাবে দৌড়ায় মানে দ্রুত দৌড়ায়। কিভাবের উত্তর আসলে সেটা অবজেক্টের পর্যায়ে পড়ে না, তাহলে এই ফার্স্টও অবজেক্ট না। তারপর দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং, তারা খেলতেছে। কাকে খেলতেছে? কোনো উত্তর নাই। কি খেলতেছে? উত্তর আছে। তাহলে এটা অবজেক্ট, ফুটবলটা অবজেক্ট, কারণ ভার্বকে প্রশ্ন করলাম কি খেলতেছে, উত্তর পেয়ে গেলাম ফুটবল। তারপর দেখো, হি গেভ মি এ ম্যাঙ্গো, হি গেভ, সে দিল। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে মি, একটা হচ্ছে এ ম্যাঙ্গো। তো আমরা প্রশ্ন করি কি এবং কাকে। হি গেভ, সে দিল। কি দিল? এ ম্যাঙ্গো। উত্তর পাইলাম অবজেক্ট। কাকে দিল? মি, মানে আমাকে, এটাও অবজেক্ট। তাহলে হি গেভ মি এ ম্যাঙ্গো, এই সেন্টেন্সটাতে দুইটা অবজেক্ট। কি এর উত্তর আছে, কাকেরও উত্তর, কাকে, এটার উত্তর আছে। তারপরে হি ডিড ইট ফর মি, হি ডিড, সে করেছে। কি করেছে? ইহা। কি এর উত্তর পেলাম, তাই এটা অবজেক্ট। ফর মি, এটা কি অবজেক্ট কিনা দেখো, তোমরা চিন্তা করো, তারপর আমি বলতেছি। কি মনে হইল? হি ডিড, সে করেছে। এই ফর মিটা কি এর উত্তর কি এখানে পাওয়া যায়? সে করেছে, কি এর উত্তর পাওয়া যায় না। কি এর উত্তর তো ইট, ইহা করেছে। কাকে করেছে তাও পাওয়া যায় না, কি পাওয়া যায় হচ্ছে কার জন্য করেছে। তো কার জন্য করেছে বললে আমাদের অবজেক্ট হবে না। কাকে করেছে উত্তর পেলে তখন আমরা অবজেক্ট হিসেবে গণ্য করতে পারতাম। এ কারণে ফর মি এই অংশটা অবজেক্ট না, এটা এক্সটেনশন। এই এক্সটেনশন, এটাও এক্সটেনশন। তারপর শেষ একটা সেন্টেন্স দিচ্ছি, আই ডু দ্য ওয়ার্ক। আই ডু, আমি করি। এবার বলো, এটা আমি বললাম অবজেক্ট। এখন অবজেক্ট হয়েছে কোন কারণে, কি এর কারণে নাকি কাকের কারণে? বলো, চিন্তা করে দেখো। আশা করি বুঝতে পারছো। আই ডু, আমি করি। কি করি? দা ওয়ার্ক। এই কারণ, এই কি এর কারণে দা ওয়ার্ক হলো অবজেক্ট।
আচ্ছা, এবার তুলে ফেলো এটা। আচ্ছা, আমরা এবার মুছে দিই। আমরা অবজেক্ট চিনতে পারলাম। এবার আসি ভয়েস। ভয়েস দুই প্রকার। তো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের প্রাধান্য থাকবে, প্যাসিভ ভয়েসে থাকবে অবজেক্টের প্রাধান্য। যেমন একটা সেন্টেন্স দিয়ে বুঝাই। আই ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েসের একটা সেন্টেন্স। কি এটাকে প্যাসিভ করলে কি হবে? দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। রুলগুলো শিখাবো, আগে একটু দেখে রাখো। এখানে কিভাবে কর্তার বা সাবজেক্টের প্রাধান্য দেখো। আই ডু দ্য ওয়ার্ক, আই শুরুতে আছে, আই হচ্ছে কর্তা, সাবজেক্ট। আমি কাজটা করি, এ কারণে কর্তার প্রাধান্য। প্যাসিভ ভয়েসে মিনিং কিন্তু একই, অর্থ একই। আই ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজটা করি, আর দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি মানে হচ্ছে কাজটি আমার দ্বারা করা হয়েছে। তো সেন্টেন্স দুইটার অর্থ একই, কিন্তু কাজটা আমার দ্বারা করা হয়েছে এইভাবে ঘুরায় বলার কারণে এই অবজেক্টের প্রাধান্যটা বেড়ে গেছে। এই কারণে এটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। নাও এটা তুলে ফেলো, দ্রুত তুলে ফেলো, তারপর একটা মজার ছড়া শিখাবো। আশা করি তোলা হয়ে গেছে।
এই ছড়াটা লিখে ফেলো, তারপর আমরা বারবার পড়ে মুখস্থ করে নেব। আমি একবার পড়ে দিচ্ছি। অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হিহি করে হাসে, লজ্জা পেয়ে সাবজেক্ট বেটা বাইয়ের পরে বসে, রাগটি করে ভার্বটি তবে পাস্ট পার্টিসিপল হয়, সান্ত্বনা দিতে তার পূর্বে বসে টু বি মহাশয়। লেখো এটা, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দ্রুত তুলে ফেলো। আমার সাথে সাথে বলো, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হিহি করে হাসে, লজ্জা পেয়ে সাবজেক্ট বেটা বাইয়ের পরে বসে, রাগটি করে ভার্বটি তবে পাস্ট পার্টিসিপল হয়, সান্ত্বনা দিতে তার পূর্বে বসে টু বি মহাশয়। রাগ করছে কে? ভার্ব। তাহলে তাকে সান্ত্বনা দিবে, এই তার বলতে এই ভার্বকে, ভার্বের পূর্বে বসবে টু বি ভার্ব। আবার বলো, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হিহি করে হাসে, লজ্জা পেয়ে সাবজেক্ট বেটা বাইয়ের পরে বসে, রাগটি করে ভার্বটি তবে পাস্ট পার্টিসিপল হয়, সান্ত্বনা দিতে তার পূর্বে বসে টু বি মহাশয়। তাহলে আমরা চেঞ্জ মানে কাজ হচ্ছে চারটা। একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করতে চারটা কাজ করতে হবে। উদাহরণ দেখো, আই ডু দ্য ওয়ার্ক, এটা প্যাসিভ হবে, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এবার এই চারটা রুলের সাথে মিলাও। অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি করে আসে, মানে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। এখানে অবজেক্ট কি ছিল? আই ডু দ্য ওয়ার্ক। আগে দেখো অবজেক্ট আছে কিনা এই সেন্টেন্সে। আই ডু, আমি করি। কি এবং কাকে দ্বারা প্রশ্ন করো? ভার্বকে। আমি কি করি আছে? উত্তর আছে। আমি কি করি? কাজ করি, দ্য ওয়ার্ক। এটা আবার শুধু ওয়ার্ককে অবজেক্ট বানায় না, দি ওয়ার্ক পুরোটা অবজেক্ট, দুইটা ওয়ার্ড মিলেই অবজেক্ট। তো অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। তো আমরা কি হলো, দি ওয়ার্ক চলে আসলো প্যাসিভের সাবজেক্ট, একটা কাজ হয়ে গেছে। তারপরে লজ্জা পেয়ে সাবজেক্ট বেটা বাইয়ের পরে বসে। এখন অবজেক্ট তো সাবজেক্ট হয়ে গেছে, তো সাবজেক্ট যাবে কই? সাবজেক্ট নিশ্চয়ই অবজেক্ট হয়ে যাবে। তো সে বাইয়ের পরে বসে গেল অবজেক্ট হিসাবে, গেল 2 নাম্বার রুল। রাগটি করে ভার্বটি তবে পাস্ট পার্টিসিপল হয়। আই ডু দ্য ওয়ার্ক, ডু, ডিড, ডান। এটা হচ্ছে বেস ফর্ম, এটা পাস্ট, আর এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পাস্ট পার্টিসিপল, রাগটি করে ভার্বটি তবে পাস্ট পার্টিসিপল হয়। ডান, ডু এর পাস্ট পার্টিসিপল ডান, 3 নাম্বার রুল হয়ে গেল। আর সান্ত্বনা দিতে তার পূর্বে, মানে ভার্বের পূর্বে বসে টু বি মহাশয়। টু বি, টু বি ভার্ব কোনগুলা চিনাও? দেখাচ্ছি। তবে এই সেন্টেন্সে ইজ হচ্ছে টু বি ভার্ব।
বি ভার্ব থেকে সৃষ্ট সকল ভার্বই হচ্ছে টু বি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, মানে বি শব্দটা থাকলে আর এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে সেটা টু বি ভার্ব। এখন আমরা কিভাবে চুজ করব এইগুলার মধ্যে কোনটা হবে? আমরা সাবজেক্ট অনুযায়ী চুজ করব। আই এর সাথে কি বসে বলো এখান থেকে? আই এর সাথে বসে এম। এখন প্যাসিভ ভয়েসটার সাবজেক্ট কি? দা ওয়ার্ক। দা ওয়ার্ক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কোনটা বসবে? দা ওয়ার্কের সাথে নিশ্চয়ই ইজ। এই কারণে দা ওয়ার্ক ইজ ডান বাই মি। টু বি ভার্ব হিসেবে ইজ বসেছে। লিখে ফেলো এগুলো। এবার আসো অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম। টেন্স মূলত কত প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এটা তো আমরা সবাই জানি। আর ওই প্রত্যেক প্রকার টেন্স আবার 4 প্রকার। ধরো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
তো ভয়েসের ক্ষেত্রে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লাগে না, এ কারণে আমরা ওটাতে আর যাচ্ছি না। আমরা শুধু প্রত্যেক প্রকার মানে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের ইনডেফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট এতটুকু পর্যন্ত পড়লে আমাদের জন্য যথেষ্ট হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা কি অক্সিলিয়ারি ভার্ব মানে বি টু বি ভার্ব কোনটা ব্যবহার করব? টু বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। প্রেজেন্ট ইনডেফিনিটে am, is, are. Past indefinite was, were. Future indefinite shall be, will be. এবার আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস was, were. Past continuous was being, were being. Future continuous shall be being, will be being. Present perfect have, has. সাথে একটা বিন লাগবে, কারণ টু বি ভার্ব, বি ভার্ব ছাড়া প্যাসিভ ভয়েস হবে না। দেখো এখানে সবখানে কিন্তু বি ভার্ব আছে, যেই তালিকাটা দেখছিলাম এগুলো সব বি ভার্ব। পাস্ট পারফেক্ট হ্যাড বিন, future perfect shall have been, will have been. নাও তুলে ফেলো এটা। এখন এই অক্সিলিয়ারি ভার্ব বা টু বি ভার্বগুলো তোমরা মুখস্থ রাখতে পারো, মুখস্থ করা একটু টাফ, যদি আর যদি তোমরা এক্সাম্পল হিসাবে মনে রাখতে পারো সেটা অনেক ইজি হবে। দেখো চেষ্টা করে মুখস্থ করতে পারো কিনা।
প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর, প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়ার, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়ার, ফিউচার ইনডিফিনিট শ্যাল বি উইল বি, ফিউচার ইনডিফিনিট শ্যাল বি উইল বি, প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বিং ওয়ার বিং, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বিং উইল বি বিং, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন, পাস্ট পারফেক্টে হ্যাড বিন, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। এটা একেবারে সিম্পল। দেখো এম ইজ আর, প্রেজেন্টে তো বি ভার্ব এই তিনটাই, ফার্স্ট পার্সনের সাথে আই এর সাথে বসে এম, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে বসে ইজ, বাকি সব কিছুর সাথে বসে আর। এই গুলার এই সেন্টেন্সগুলাকেই আমরা যদি পাস্ট টেন্স করে ফেলি তাহলে আই ওয়াজ, হি ওয়াজ, উই ওয়ার, দে ওয়ার, এই সেন্টেন্সটাকেই আমরা ফিউচার করে ফেললে আই শ্যাল বি, দে উইল বি। তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে একই জিনিস, এইটাকেই আমরা পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা ওয়াজ বিং, আচ্ছা এখানে একটু কারেকশন হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবে এম বিং, ইজ বিং, আর বিং। এটা একটু কারেকশন করে নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস এম বিং, ইজ বিং, আর বিং, তো এই এম বিং, ইজ বিং, আর বিংকেই আমরা যদি পাস্ট করে দিই কি হবে? এটার মতোই ওয়াজ বিং, ওয়ার বিং। এম ইজ আরকে যদি পাস্ট করলে ওয়াজ ওয়ার হয়, এম বিং, ইজ বিং, আর বিংকে পাস্ট করলে ওয়াজ বিং, ওয়ার বিং। একই রকম শ্যাল বি, উইল বি, যেরকম শ্যাল বি বিং, উইল বি বিং। তারপর প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন। আই এর সাথে কি বসে? আই হ্যাভ বিন ডান দ্য ওয়ার্ক, উই হ্যাভ বিন, হি হ্যাজ বিন। আর পাস্টে সকল পার্সনের সাথেই ফার্স্ট পার্সন বলো, সেকেন্ড পার্সন বলো, থার্ড পার্সন হ্যাড বসে, হ্যাড বিন। এই একই জিনিসকে ফিউচার করলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। দেখো বুঝতে পারছো কিনা? যদি কোনোটা না বুঝতে পারো কমেন্ট বক্সে জানাবা, নেক্সট ক্লাসে রিপ্লাই দেওয়া হবে, অথবা কমেন্ট বক্সে রিপ্লাই পেয়ে যেতে পারো। তাহলে এটা মুছে দিচ্ছি। তোলা শেষ, মুছে দিলাম। সময় বেশি বাকি নেই। আর ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তোমরা পরে আবার টেনে টেনে দেখতেও পারবে, কোনো সমস্যা নেই। এবার একটা সেন্টেন্স নিই, একদম সিম্পল একটা সেন্টেন্স, সহজ। বলো এটার প্যাসিভ কি হবে? প্রথমে দেখতে হবে অবজেক্ট আছে কিনা। যেই সেন্টেন্সের অবজেক্ট নাই সেই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হবে না।
কারণ প্যাসিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা তো আসবে অ্যাক্টিভের অবজেক্ট থেকে। এ কারণে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট না থাকলে কখনোই সেটা প্যাসিভ করা সম্ভব না। এবার দেখো এটার অবজেক্ট আছে কিনা। আই ইট রাইস, আমি কি খাই? রাইস খাই, ভাত খাই, অবজেক্ট আছে, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট রাইস। এবার রাইসের সাথে টু বি ভার্ব কোনটা বসে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। যেহেতু আমরা প্রেজেন্টে আছি, দেখতে হবে এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারে আমরা যাওয়ার প্রশ্ন আসে না। রাইস এম নাকি রাইস ইজ নাকি রাইস আর? রাইস ইজ, এই দুটা বাদ। রাইস ইজ, তারপর কি হবে আমরা পড়ছি? ভার্বের পাস্ট পার্টিসিপল।